ইয়া কাবিরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু 41 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া কাবিরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু 41 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি আপনার করতে টাকা পয়সা খরচ করতে হবে না, শুধু অল্প কিছু সময় ব্যয় করতে হবে। প্রিয় ভাই বোনেরা, অনেক আমলই তো করেছেন, অনেক চেষ্টাই তো করেছেন, একবার একটু চেষ্টাটি করে দেখুন না। প্রিয় ভাই বোনেরা, রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আমলটি করবেন। ঘুমাতে যাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে আমলটি করবেন, দেখবেন কি হয়। আপনি একবার করে দেখুন না। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন আমি বলে দিচ্ছি। যদি আপনি আমলটি করতে চান তাহলে ভিডিওটি না টেনে না কেটে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যাবে, বারবার আপনাকে কমেন্ট করতে হবে। তো শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন, তারপরে যদি না বুঝেন কমেন্ট করবেন, সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলে দেব কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। উদ্দেশ্যের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এত আনন্দিত আপনি হবেন, ইতিপূর্বে এত আনন্দিত আপনি আর হননি। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি ভিডিওটি না টেনে দেখুন, একেবারে পরিপূর্ণভাবে আপনি শিখতে পারবেন। তো আমলটি করার ক্ষেত্রে শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করে, উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী আপনি বসবেন নির্জন জায়গায়। বসে আমলের দিকে শুরুতে মনোযোগ নিয়ে আসবেন, এরপরে আপনি আমল শুরু করে দিবেন। শুরুতে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বি কারিমের কাছে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? সেই নাম পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম যদি আপনি পাঠ করতে পারেন। তার কারণ সকল কিছুর খাজানা রব্বি কারিমের কাছে নাম পাঠ করলে সাথে সাথে আপনার চাহিদা পূরণ করে দিবেন। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের ধনভাণ্ডারের চাবিকাঠি আমার হাতে। তাই আমার কাছে চাও, আমার কাছে চাইলে খুশি হয়ে যাই। প্রিয় ভাই বোনেরা, দুনিয়ার মানুষের কাছে চাইবেন, বিরক্ত বোধ মনে করবা, রব্বি কারিম বলে আমার কাছে বেশি বেশি চাও, চাইলে আমি খুশি হয়ে যাই। তাই সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকেন, বান্দা কোন সময় আমাকে চাইবে, আমাকে ডাকবে, তার চাওয়া পাওয়া আমি পূরণ করে দেবো। সুবহানাল্লাহ বিহামদি। তাই রব্বি কারিমের কাছে আপনি সব কিছু চাইবেন, সব ধরনের চাওয়া পাওয়া, একেবারে ছোট থেকে ছোট জিনিস, ছোট থেকে ছোট বিষয় রব্বি কারিমের কাছে বলবেন, তার কাছে চাইবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন, একেবারে সহজ করে দিবেন। আপনার কাছে মনে হয় একটা কঠিন বিষয়, সেই কঠিন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। তো প্রিয় ভাই বোন, আপনি একেবারে অবাক হয়ে যাবেন। তো এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করবেন, এরপরে আপনি সেই নাম পাঠ করবেন। নাম বলে দিচ্ছি, পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু। এভাবে কতবার পাঠ করবেন? গুনে গুনে 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করা হয়ে গেলে কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো প্রিয় ভাই এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আপনি আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন? প্রিয় ভাই বোনেরা, আপনার শারীরিক যে দুর্বলতা থাকে, কোনোভাবেই শরীরে শক্তি পাচ্ছেন না, স্ত্রীর সামনে যেতে আপনি লজ্জা পাচ্ছেন, কোনোভাবেই স্ত্রীকে সুখ দিতে পারছেন না, তাই একেবারে লজ্জিত হয়ে পড়ছেন, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন যে আমার শারীরিক দুর্বলতা রয়েছে, স্ত্রী অনেক লজ্জা দেয়, আপনাকে আর লজ্জা দিবে না। রব্বে কাইমের নাম আপনি পাঠ করুন, সহবাসের 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে আপনার শারীরিক শক্তি চলে আসবে, রব্বে কারিম আপনাকে সম্মানিত করবেন, আপনার পেরেশানি দুশ্চিন্তা হতাশা একেবারে দূর করে দিবেন, দীর্ঘ সময় ধরে আপনি স্ত্রীর সহবাস করতে পারবেন, মিলন করতে পারবেন, স্ত্রীকে সুখ দিতে পারবেন, স্ত্রী আপনার উপর একেবারে খুশি হয়ে যাবে। তো প্রিয় ভাই বোন, এভাবে বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি নাম পাঠ করতে পারেন অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি আনন্দিত হবেন, আপনার সহধর্মিনী আপনার স্ত্রীও আনন্দিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, সারা যাবে না কখনো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।